তো বন্ধুরা, এই যে সকাল সকাল চলে এসেছি ছাদে মেলতে। দেখছো এইগুলো, ওই যে কভারগুলো মেলে দিয়েছি, কম্বলে ব্ল্যাঙ্কেটের কভার। আর অনেকেই মেলে টেলে গেছে সকালবেলা। এই যে ওইদিকে দূরে মেলা আছে, এদিকে সব মেলেছে কেউ। এখন গরম গরম ভাব হয়ে গেছে, ছাদে একটু কমই আসছে। শীতকালটাতে বেশি মানুষ আসে মেলতে। আর একটু ভিউ তোমাদের সঙ্গে দেখাই, ছাদে এসেছি যখন একটু তো ভিউ দেখাবো। এই যে বসন্তের সমারোহ প্রকৃতির মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস, যেন আকাশে বাতাসে প্রকৃতির মধ্যে সমস্ত কিছুতেই। দেখো গাছগুলো সব নতুন পাতা গজাচ্ছে, আমের বোল আসছে, আর হাওয়া হচ্ছে দক্ষিণ হাওয়া, মৃদু মৃদু, একটা সুন্দর বসন্তের। কিন্তু এই বসন্ত খুবই ক্ষণস্থায়ী, তারপরে চলে যাবে, গ্রীষ্ম শুরু হয়ে যাবে। তখন গ্রীষ্মের তাপদাহে আমরা হাঁসফাঁস করতে থাকবো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তো যাই হোক, অনেক কাব্য হয়ে যাচ্ছে। দেখো দূর থেকে দেখো ভিউগুলো, সব আমাদের সাউথ কলকাতার হাই রাইজ বিল্ডিং, যত ইস্টার্ন বাইপাস। আমাদের এখান থেকে ইস্টার্ন বাইপাসটাই বেশি ভালো দেখা যায়, সাউথ ইস্টার্নটা ওই দিকটায় দেখা যায় না। ওই যে ওই দিকটায় সাউথ ইস্টার্ন, ওই দিকে, ওইদিকে উঁচু উঁচু বিল্ডিং। ওই যে ওই সাইডে গেলে দেখাতে পারতাম। তো চলো, তাও মানে মাঝে মাঝে সবুজ সবুজ শহরের মধ্যে হলেও তাও মাঝে মাঝে অল্প অল্প জায়গাতে যাদের আছে সব গাছগাছালি লাগানো আছে। এই যে তাও ওই দিকটায় একটু সবুজ সবুজের ছোঁয়া আছে, কিন্তু একদম সেন্ট্রাল কলকাতা বা মেন এরিয়াগুলোতে গাছপালা খুবই কম। যেগুলো ওই রাস্তার ধারে ধারে লাগানো সেগুলো ছাড়া আর গাছ দেখা যায় না এখানে। তাও অনেকের নিজস্ব একটু বাড়ি যেগুলো আছে, বাড়ির আশেপাশে গাছগাছালি আছে, সেজন্য সবুজটা দেখা যায়। এর আগে আরও বেশি সবুজ সবুজ লাগতো, যত দিন যাচ্ছে সবুজটা কমে যাচ্ছে। গাছগাছালি কেটে জমি প্লটিং করে, পুকুর ভরাট করে সব বিল্ডিং উঠে যাচ্ছে, তো সেজন্য সবুজটাও কমে যাচ্ছে, সেজন্য গরমটাও বেশি হয়। তো চলো এখন নিচে যাই, বাকি কাজ টাজ আছে সারাদিনে, যা যা রুটিন হবে সেটা তো করবই। এই ফ্লাওয়ার বেডগুলো ফাঁকা, এগুলো একটু গাছ লাগিয়ে দিলে গাছে বেশ ফুলে ফলে ভরে থাকে, কিন্তু গাছগুলো তুলে ফেলেছে কেন জানি না। পুরো শীতকাল গেল, কোনো সিজন ফ্লাওয়ারও লাগায়নি। হয়তো জল পড়ে মাটিটা ভারী হয়ে যায়, ছাদের ওপরে প্রেশার পড়ে, সে কারণে হতে পারে। তো চলো, চাদর দুটো দিতে এসেছিলাম, দেওয়া হয়ে গেছে, চলে যাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো দুদিন ধরে একটু শরীরটা ঠিকঠাক লাগছিল না, সেই জন্যে ব্লগটা ঠিকঠাকভাবে করতেও পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, মানে করতেই হবে, যেভাবেই হোক। তো শরীরটা একটু দুর্বল, আর ল্যাথার্জি লাগছিল, হাত পা ব্যথা এসবই মানে হচ্ছিল। ওয়েদার মানে চেঞ্জ হচ্ছে, তো সিজন চেঞ্জ হচ্ছে, সেই রকমই একটা এফেক্ট হচ্ছে ঠান্ডা গরমের। তো যাই হোক, এখন আপাতত চলছে। আর আজকে দেখছো মাথার মধ্যে অনেকটা তেল চপচপে করে রাতে দিয়ে রেখেছি, আজকে ওয়াশ করবো হেয়ার। আর রান্নাবান্না আছে, আর কালকে মেয়ের পরীক্ষা আছে, আজকে একটু বেশি রান্না করে রেখে দেবো কালকে, যাতে রান্না ঝামেলাটা না থাকে। দুপুরে এসে তখন লাঞ্চ করতে হবে। সকালে তো কোনো রকমের সিদ্ধ ভাত একটু খেয়েই চলে যায়, মেয়েও সিদ্ধ ভাত খায়, তরকারি খায় না। আর আমিও হচ্ছে কি যে ওর সঙ্গে একটু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাই, বাইরে গিয়ে সেরকম আর কিছু খেতে লাগে না। আর এইসবই আবার দুপুরে এসে দুপুরে লাঞ্চ করি। তো যাই হোক, হচ্ছে কি যে সেই সবের রান্নাবান্না আছে। ছাদে জামা কাপড় মানে ছাদে দিয়ে এসেছি কিছু কম্বলের কভার টভারগুলো কেচে, গরম পড়ে গেছে, এবার সব তো কেচে রোদ খাইয়ে রেখে দিতে হবে। তো ম্যাক্সিমামই কাঁচা ধোয়া তোলা হয়ে গেছে, দু একটা পাতলা কম্বল আছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল। তো ওইগুলো 2-4 দিনের মধ্যে ওইগুলো ওয়াশ করে তুলে দেব। তো এই সবই। তো আজকে একটু মানে হালকা মানে ব্রেকফাস্ট করছি। তো এখন শরীরটা ঠিকঠাক লাগছে না, তো সেই জন্য একটু হালকা ব্রেকফাস্ট করি, কোনো রিচ বা কোনো মশলা তেল এইসব
করব না। আর মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে, ওকে একটু ডেকে দিতে হবে। ও রাত করে ঘুমায় তো, ওই জন্য সকালে অনেকটা দেরি করেও ঘুমায়। এখন কটা বাজে? এই দেখো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আমি ব্রেকফাস্টটা করি, ওকেও ডেকে টেকে দিয়ে দিই, তারপরে রান্নার প্রিপারেশান করতে হবে। ঘরে দুটো বেড ক্লিন করতে হবে, এসবই আছে, স্নান পুজো যা যা ডেলি রুটিনে থাকে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। এই যে গতকালকে সব বেড কভার টভার কেচেছিলাম, এইখানেই মেলে দিয়েছি ব্যালকনির মধ্যে, এখানে এখন শুকিয়ে যাচ্ছে। আর আজকের ওই কম্বলের কভারগুলো একটু ছাদে দিয়ে এলাম, তাহলে অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এগুলো আর দিইনি, ভাবলাম দুদিন ধরেই হোক, অসুবিধা নেই, হাওয়াতে শুকিয়ে যাচ্ছে। আর এখন তো ট্রানে মানে একটা ড্রাই সিজন, তো ড্রাইয়ের জন্য ও শুকিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর কালকে কিছু এখানে তুলে রেখেছি, এগুলো আবার ভাঁজ করে কাভারের মধ্যে দিতে হবে। আর টেবিলের মধ্যে দেখেছো তো দোকান হয়ে আছে সব কিছু, তো এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। যে কিছু বোতল টোতল আছে এগুলো ফেলে দিতে হবে। আর এখন আমি নিয়েছি এই যে হালকা একটা ব্রেকফাস্ট, শশা দিয়ে মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, এইটা দিয়ে। চানাচুর খেলে আবার আমার গ্যাস হয়, সেই জন্য চানাচুরও নিইনি। তো যাই হোক, দুপুরে তো লাঞ্চ করবো আর এত বেলা, তো সেই জন্য হালকা একটু ব্রেকফাস্ট করছি। আর এখানে মেয়ের দুধ কর্নফ্লেক্স খাক বা ব্রেড, দুধ বাটার এসব খাক, সেটা হচ্ছে কি যে দুধটাকে বের করে রেখেছি, কালকের গরম করা এই দুধটা ফ্রিজে ছিল, এখন বাইরে বের করে রেখেছি, নর্মাল টেম্পারেচারে হয়ে যাবে, তারপরে ওকে ব্রেকফাস্টে দিয়ে দেবো। আর এখন লাঞ্চের প্রিপারেশান করতে হবে, কি কি করি দেখি, সেটা এখনও ভাবনা চিন্তা করিনি। আর সকালবেলা তো চাটা খেয়েছি, মাসি এলো কাজ করে গেল, মাসিকে চা দিলাম আর আমিও চাটা করে খেলাম। তো চলো এখন ব্রেকফাস্টটা করি। তো বন্ধুরা, এই যে এদিকে বেড টেড ক্লিন করে নিয়েছি, ব্রেকফাস্টও তো হয়েই গেছে আমার। আর ওইদিকে মেয়ের ঘরেও বেড ক্লিন করে নিয়েছি। তো মেয়ে মনে হয় বাথরুমে ঢুকেছে না বসে আছে জানি না। এই যে এদিকেও বেড ক্লিন করে নিয়েছি। তো এদিকে দেখো গ্রীষ্মকাল, এই যে গুটিয়ে নিয়েছি সব বিছনা টিছনা। এদিকে একটু হালকা হালকা এখনও রোদ আসছে, এই গাছ কথা রেখেছি। আর এইখানে হচ্ছে কি যে একজন পুলিশ অফিসার আছে, তো ওনার হচ্ছে কি যে ড্রাইভার বডিগার্ড সব আসে এখানে নিতে। এই যে অফিসার যাচ্ছে, তো ওনার হচ্ছে কি যে ড্রাইভার আছে এখানে আর বডিগার্ড আছে। তো এইদিকে দেখো পার্কের সব বাচ্চাদের খেলা করাতে নিয়ে গেছে, যেসব মানে মেয়েরা থাকে বাচ্চা দেখাশোনার, ওরা সব বসে বসে গল্প করছে, বসে আছে। এই যে বাচ্চারা খেলা করছে, এই যে পুলিশের গাড়ি চলে যাচ্ছে। এইদিকে মেয়েকে দিয়ে দিয়েছি দুধ কর্নফ্লেক্স, ও খেতে বসে গেছে। আর আমি এখন কিছু কুটনোগুলো কাটবো, এই যে বের করে নিয়েছি লাউ, বেগুন, এসবগুলো কাটবো এখন, পেঁপে। তো চলো কি রান্না করছি, কি করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে চলে এলাম, সমস্ত রান্নার প্রিপারেশান গুছিয়ে নিয়েছি, যে ভাতের চালটা ধুয়ে নিয়েছি। আর এখানে গ্যাসের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, মেয়ে একটু পেঁপে সিদ্ধ দেব। তো এইদিকে রান্না আজকে আর কালকে দুদিনের একসাথে করে নিচ্ছি। এই যে কালকের জন্য মাছটা করে রাখবো, আর আজকে ডিম হবে। আর কালকে সকালে মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে যাব, তো দুপুরে রান্না করার সময় থাকবে না, ওই জন্য আজকে করে রেখে দিচ্ছি। আর এইদিকে হবে বেগুন ভাজা, বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে হবে লাউয়ের ঘন্ট, টমেটো আর দিয়ে ওই ডালের বড়ি টমেটো দিয়ে নিরামিষ একটা লাউ ঘন্ট হবে। আর কিছু আদা রসুন ছাড়িয়ে রেখেছি, পেস্ট করব। মাছের ঝাল আর ডিমের ঝালে লাগবে, তো সেটা
জন্যে করতে হবে, আর একটু বেশি করে করে রাখছি। বেশি করে করে রাখলে কী হয়, রান্না করার সময় সুবিধা হয়ে যায়। আর এই যে কিছু ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ওটা ডিমের ঝাল আর মাছের ঝালে দেব। তো এই যে এখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেব আর রান্না বসিয়ে নেব। এখন ডালের বড়িগুলো আগে ভাজবো, তারপরে হচ্ছে কি যে রান্নাটা করব। আগে লাউ ঘন্টটা করে নেব। তো চলো এখন রান্নাটা করতে থাকি। তো এদিকে রান্না করতে করতে কিছু ফল কাটছি, এখন মেয়েকে একটু দেব, আমি একটু খাবো। একটা তরকারি, দুটো তরকারি হয়ে গেছে, আর এই দুটো বাকি আছে, মাছ আর ডিমটা। এই যে ডিমটা এখন ফ্রাই করব, করে তারপর তরকারি করব। তেল দিয়ে দিয়েছি কড়াই, আর এখন চিমনি চলছে, আওয়াজটাও খুব হচ্ছে। তো জানি না কতটা শোনা যাবে কি না। তো তেলটা গরমও হয়ে এসেছে। এই যে এর মধ্যে আছে দুটো হাঁসের ডিম, আমার জন্য একটা, দুটো, আর মেয়ের জন্য দুটো মুরগির ডিম। মানে মেয়ে হাঁসের ডিম আবার খায় না, তো সেদিনে হাঁসের ডিম এনেছিলাম, তো সেটাই রান্না করে নিচ্ছি আজকে। কালকে আবার পরীক্ষা, তখন আবার ডিম দিতে পারবো না। এই যে মা মেয়ে একটু ফলাহার করছি। ফলগুলো সেই সোমবার দিন আনা হয়েছে, খাওয়াই হচ্ছে না টাইম করে। তো আজকে ভাবলাম একটু কেটে নিই, এটা মেয়েকে দিলাম আর এটা আমি নিলাম। তা এখন আবার ফল খেলে দুপুরের লাঞ্চ খেতে আবার একটু দেরি হবে। তো বন্ধুরা, এই যে রান্না টান্না করে এদিকে সব ঢাকা দিয়ে কিচেন ক্লিন করে নিয়ে নিয়েছি। আর ছাদে থেকে ছাদে থেকে মেলে দিয়ে এসেছিলাম, ওগুলোও তুলে নিয়ে আসলাম, স্নান করার আগে নিয়ে আসলাম। তো এখন এবারে শুধু স্নান করব, পুজো করব আর লাঞ্চ করব। আর এই দেখো গিয়েছি, মুখেতে একটু বেসন আর দুধের সর লাগিয়েছি, স্নান করতে যাবো এবারে। এই দেখো মুখটা এবার টান হয়ে গেছে, শুকিয়ে গেছে, এবারে গিয়ে স্নানে ঢুকবো। তো চলো, আর সারাদিন তো আছেই কাজ, রুটিন, ডেলি রুটিন। তো এই সবই। তো এখন আমি স্নান করে বেরোবো, তারপরে মেয়ে স্নানে ঢুকবে, আর মেয়ে স্নান করতে করতে আমার পুজোটা দেওয়া হয়ে যাবে, তারপরে একসাথে লাঞ্চ করব। তো এই সবই এখন। তো চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে স্নান পুজো টুজো করে চলে এলাম, খাবার দাবার বেড়ে রেডি করে নিয়েছি। এদিকে এটা আমার, এই যে দেখছো বেগুন ভাজা, পেঁপেটা আমি সিদ্ধ মাখিনি, কামড়ে খাবো বলে। আর এইতে গতকালকে মাছের ঝোল রেখেছিলাম, সেটাকে গরম করে নিলাম। আর ওইদিকে মেয়েটাও বেড়ে দিয়েছি, মেয়ে তো মাছ খায় না, বেগুন ভাজাও খাবে না। তো এদিকে আমি নিয়েছি, আর কালকের জন্যে তো রান্না করেছি, ওগুলো থাকবে। তো চলো, মেয়ে এখন স্নান করছে, এক্ষুনি বেরিয়ে আসবে, আর ওই জন্য বেড়ে নিলাম। আর আমি খাওয়া শুরু করে দিই, ও ততক্ষণ আসতে থাক। তো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধেবেলা চলে এলাম নতুনভাবে আবার। দুপুরে সেই লাঞ্চের পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন সন্ধেবেলা উঠে সন্ধে বাতি টাতি দিয়েছি, আর এখন চা করছি। মেয়ে আবার এই 5টার সময় গিয়ে একটু শুয়েছে, ও একটু ঘুমিয়ে নিক ঘন্টা দুয়েক, তারপরে আবার ডাকবো, পড়াশোনা করবে, সকালে আবার কালকে পরীক্ষা আছে। তো এই সবই ভাবছি, কালকে বৃহস্পতিবারের একটু ফুল কাছে পিঠে দোকান থেকে নিয়ে এসে রেখে দিই, তাহলে সকালবেলা পুজোটা করে
আর বেরোতে পারতাম, কেন বাড়ি আসতে আসতে সে 3টে বেজে যায়, তখন এসে আর ধৈর্য থাকে না। আর এদিকে 8:30টার মধ্যে বেরোতে হয় তাড়াহুড়ো করে। তো দেখি কি করা যায়। তো এখন তো চা বসিয়েছি, চাটা খাই তারপরে। আর এই যে এদিকে চায়ের জলও গরম হয়ে গেছে, এদিকে ঢাকা টাকা দেয়া আছে দুপুরের তরকারিপত্র, আর যেগুলো গতকালকের জন্য তুলে রাখার ওগুলো তো রেখেই দিয়েছি। আর এই যে আদা দিয়ে চা করছি, চাটা বসিয়ে নিয়েছি, কাপ নিয়েছি, একটু চা বিস্কিট খাই, তারপরে দেখি ফুল টুল আনতে যেতে পারি কি না। আর যদি যাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো বন্ধুরা এই যে একটা কুর্তি পরে নিয়েছি, এখন যাব একটু সামনের দোকান থেকে কালকে বৃহস্পতিবারের একটু ফুল নিতে। বাতাসা টাতাসা তো সবসময় থাকেই বাড়িতে, তো একটু ফুলটা নিয়ে এসে রেখে দিই সকালে, যাতে পুজোটা অন্তত দিয়ে বেরোতে পারি। তো চলো যাই এখন। তো এখন সন্ধেবেলা বেরিয়ে গেছি, যে বাচ্চা কাচ্চারা সব পার্কে খেলা করছে, এখন পরীক্ষা হয়ে গেছে, আর আমি এখন বেরিয়েছি এই যে ফুলটা নিতে যাব। রাস্তায় এসে গেছি, আজকে সারা দিন পরে বাইরে বের হলাম। এই যে অটোটা আমার সামনে দাঁড়িয়ে গেল, ভাবলো আমি যাব অটোতে। সামনেই এই পা করে এগিয়ে গেলেই দোকান। তো ভালোই লাগছে সন্ধেবেলা। এই দেখো এটা কি ফুল, একটা এই সময়ে ফোটে, দেখো গাছ পুরো লাল হয়ে আছে ফুলে, বসন্তকালে এটা ফোটে, পুরো গাছ লাল হয়ে আছে। ওটা আমাদের সোসাইটির মধ্যেই গাছটা হয়ে আছে, পলাশ ফুলের মতো দেখতে, কিন্তু ওটা পলাশ ফুল নয়। এখানে ক্যারাটে ক্লাস হচ্ছে, দেখো বাচ্চাদের কি সুন্দর, ভালো লাগছে দেখতে। ক্যারাটে ক্লাস হচ্ছে এই মাঠেতে, ক্যারাটে ক্লাস হয় বুধবার আর রবিবার। তো আমার মেয়ে আগে ক্লাস করতো এখানে, কিন্তু এখন পড়াশোনার জন্য সময় করতে পারিনি, আর পরে যদি ভর্তি হয় তখন হবে। তো এখন আমি ফুট ধরে ধরে চললাম। এই যে ভালো লাগে এখানে, বড়দের আলাদা লাইন, দাঁড়াও এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, বড়দের আলাদা লাইন, ছোটদের একটা, তার থেকে ছোটদের একটা। তো এখন চলেই এসেছি এই যে ফুলের দোকানে, পা করে পৌঁছেই গেলাম। তখন ফুল টুল নেব, ফুলের দোকানে এলে একটা কি সুন্দর, মানে রজনীগন্ধার গন্ধ এত সুন্দর লাগে, বিভিন্ন ফুলের গন্ধ। এই যে দাদা ওখানে ফুল কাটছে, মানে স্টিকগুলোকে একটু শর্ট করে কাটছে। তো বন্ধুরা এই যে চলে এলাম, এখন বাজে কত, 7:30। আর এই যে ফুল টুল নিয়ে চলে এসেছি, যাতে সকালবেলা পুজোটা তাড়াতাড়ি করে নিতে পারি। তো চলো এখন ফুল টুল রাখি, আর একটু বাইরের গাছগুলো, বারান্দায় যে গাছগুলো আছে ওই গাছগুলো একটু জল দিয়ে নিই, দিয়ে নিয়ে একেবারে চাবি দিয়ে দিই, আর বাইরে যাওয়ার দরকার নেই। আর মেয়ে পড়াশোনা করুক, তারপর আমি পরে কটা রুটি করে নেব, ব্যাস রাতের কাজ মোটামুটি কমপ্লিট। এখন এই যে মেশিনের মধ্যে দুপুরে কটা কাঁচা ধোয়া দিয়েছিলাম, ওগুলো এখন বের করে মেলে দিই বারান্দায়। সকালবেলা আর সময় নেই বলেই এইগুলো এখন কেচে রেখেছি। তাই যে বের করে নিলাম, এখন মেলতে যাই, বারান্দায় মেলে দিই, কটা মেলে দিয়ে কটা রুটি বানাবো। তো বন্ধুরা এই যে রাতে ডিনার বানাতে চলে এসেছি, এদিকে দুধটা গরম করছি আর এদিকে রুটি বানাচ্ছি। এই যে 6খানা রুটি হয়েছে, এখানে 3টে আগে করে নিচ্ছি, তারপরে একটা বেলে রেখেছি আর 2টো বেলতে হবে। এই যে মেয়ে তরকারি খাবে না, দুধ দিয়ে রুটি খাবে, এই জন্য দুধটাও গরম করে নিচ্ছি। আর আমার একটু বেগুন ভাজা তরকারি ওসব রয়েছে, সব দিয়ে খেয়ে নেব। তো আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিতে হবে, নিয়ে আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, পরীক্ষা দিতে যাবে মেয়ে। সকালে উঠে আবার একটু স্নান, পুজো, একটু সিদ্ধ ভাত বানানো, এসব তো থাকবেই, সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে আবার বেরোনো। তো এই জন্য
তাড়াহুড়ো করে রাতেই সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো, চাল টাল বের করে, যাতে সকালবেলা আর অত তাড়াহুড়ো করা থাকে না। তো চলো বন্ধুরা, এখন রুটিটা করে নিই। এক হাতে করছি, এক হাতে ক্যামেরা ধরে। স্ট্যান্ডে লাগালে আবার সবসময় মানে হয় না ঠিকঠাক, অ্যাঙ্গেলটা, স্ট্যান্ডটাও একটু ভাঙা ভাঙা, আর যে রুটিটা আবার ফেঁপে উঠছে। তো বন্ধুরা, এই যে দেখো বাজে 10টা, আর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, চাবি টাবি দেওয়া হয়ে গেছে। মেয়েরও ডিনার করে নিল, দুধ রুটি, আর আমিও একটু তরকারি দিয়ে রুটি করে নিলাম, মানে রুটি খেয়ে নিলাম। আর এই যে কিচেন টিচেন সব ক্লিন, একটু বাসন টাসনগুলো এইদিকে নামিয়ে দিয়েছি, মাসি সকালে ওয়াশ করবে। আর এইদিকে সকালে সিদ্ধ ভাতের জন্য প্রিপারেশান করে রেখে দিয়েছি, যাতে সকালবেলা উঠে বেশি ঝামেলা না পোয়াতে হয়। এই যে এদিকে আলুগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি, এদিকে চালটাও বের করে রেডি করে রেখেছি, আর এর মধ্যে এক্সট্রা রুটিগুলো রয়েছে, মাসিকে সকালে চা দিয়ে দিলে খেয়ে নেবে, ঢাকা দিয়ে রেখেছি। তো এই সবই এখন। আর মেয়ে একটু পড়াশোনা করে 12টা নাগাদ শুয়ে পড়বে তাড়াতাড়ি। আমিও চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। তো সারাদিনে যেটুকু কাজকর্ম সংসারের ডেলি রুটিন, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইভাবেই দিন তো কাটছে, একা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করছি, চলে যাচ্ছে এইভাবেই। তো বন্ধুরা, এইভাবেই তোমরা পাশে থাকো, ভালোবাসা দাও, সাপোর্ট করো, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যারা। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।